আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের দৃষ্টিতে রাসূলে কারীম এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আর যুদ্ধের ইতিহাস। আপনাকে আমাকে জানতে হবে এই কোরআন আপনার এবং আমার মাঝে আল ফুরকান হিসেবে কাজ করে। আল ফুরকান বলা হয় সত্য এবং মিথ্যার মাঝে ফয়সালাকারী গ্রন্থ। কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান। বাবরকত সেই সত্তা যিনি নাজিল করেছেন সত্য এবং মিথ্যার মাঝে মানদণ্ডকারী গ্রন্থ আল ফুরকান। এই ফুরকানের ভিতরে লেখা রয়েছে, অবৈধভাবে যারা মাল দৌলত অর্জন করবে তাদেরকে কোরআন বলছে এরা রিবাখোর। শয়তান এদেরকে ঝাপটে ধরেছে, তাই এরা দিশেহারা হয়ে আছে রবের ইসলামী কিংডমে অবৈধভাবে মাল দৌলত অর্জন করার জন্য। অথচ মেহনতের মাধ্যম দিয়ে বৈধভাবে মাল দৌলত অর্জন করা আল্লাহ হালাল করেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। 2 নম্বর সূরা আল বাকারা এর 275 নম্বর আয়াত। আল্লাহ হালাল করেছেন মেহনতের মাধ্যম দিয়ে অর্জন করা মালকে, আর অবৈধ পন্থায় মাল দৌলত অর্জন করাকে তিনি রিবাখোরদের আমল বলেছেন। রিবা অর্থ অবৈধ পন্থায় অর্জন করা দৌলত। বাঙালিরা অন্যান্য জাতির মতো রিবা অর্থ সুদ মনে করে থাকেন। এটা একেবারে ভুল। যারা দেশের রাজা, মন্ত্রী, এমপি, বড় বড় অফিসার, নেতা, কর্মী এবং তাদের সহচর হয়ে অবৈধভাবে অর্থের পাহাড় গড়ে তোলেন, তাদেরকে কোরআন বলে রিবাখোর। জনগণের টাকা আত্মসাৎ করে আপনি প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন বা হয়েছেন, আপনাকে জানতে হবে আপনার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা রয়েছে। রাসূলে কারীমের এবং আল্লাহ তাআলার 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। তাই আল্লাহ বলেন, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। রিবাখোরদের জানা উচিত এদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আযান দেওয়া হয়েছে যুদ্ধের। আর ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাথে 57টি যুদ্ধের ঘটনা ঘটিয়েছে খোরাসান এবং তার আশেপাশের কিছু লেখকেরা। পৃথিবীতে যুদ্ধের আগুন লাগাতে রাসূলে কারীম আসেননি। রাসূল তলোয়ার নিয়ে উহুদ, বদর, খন্দক, খায়বরের যুদ্ধ কখনো করেননি। এটি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস বলে, 1400 বছর পূর্বের। এটা বানোয়াট হাদিস লেখক, বানোয়াট সিরাত লেখক যারা, তাদের ষড়যন্ত্র মাত্র। যুদ্ধের আগুন পৃথিবীতে সর্বযুগে রবের ইসলামী কিংডমে ইহুদি এবং তাদের দোসররা যুদ্ধের আগুন জ্বালায়। 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল্লামা উকাদু নারাল লিল হারব। যখন তারা যুদ্ধের আগুন জ্বালায়, আতফা আল্লাহ, আল্লাহ আস্তে নিভিয়ে দেন। ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, এবং তারা প্রত্যেকটি ফিল্ডে রবের ইসলামী কিংডমে ফাসাদ সৃষ্টি করে, আজও করে যাচ্ছে। তো কোরআন যদি আপনি আমি না পড়ি, তাহলে ইতিহাসের পাতায় 1400 বছর পূর্বে আপনাকে যে একজন লড়াকু মানুষের অনুসারী হয়ে আপনাকে জীবন কাটাতে হবে, এবং আপনি নিজেকে এক জায়গায় দাঁড় করাতে পারবেন না যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী হন। হয়তো আপনাকে সুন্নি মুসলমান হতে হবে, না হয় শিয়া মুসলমান, না হয় সালাফি মুসলমান। কিন্তু আমরা যারা মুসলিম রয়েছি,
আমরা রবের ইসলামী কিংডমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলি এবং কোরআনে যত নবী এবং রাসূলদের ক্যারেক্টারস রয়েছে সেগুলি আমাদেরকে অনুসরণ করতে হয়, ইতাআত করতে হয়। তো কোরআন পড়েই কেবল সত্যটা জানা সম্ভব। কোনো মিডিয়া এ ব্যাপারে সত্য কথা কখনো বলেনি, কখনো বলবে না, এমনকি কোনো ধর্মগ্রন্থও। ধর্মযুদ্ধ করে ইতিহাসের সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব নাকি কাফেরদের হাতে আহত হয়ে অহুদ নামক প্রান্তরে নিজের দাঁত শহীদ করেছিলেন। আর এই কথাটি শুনে ইয়ামনের ওয়াইস কর্নি নিজের ৩২টি দাঁত ভেঙে দিয়েছিলেন। এখন চিন্তা করে দেখুন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব যুদ্ধ করে, তার অনুসারী ওয়াইস কর্নি সে তার দাঁত ভেঙে দেয়। কেন? কারণ সে চিন্তা করে যখন মুহাম্মাদের মুখে দাঁত নেই তা আমার মুখে থাকলে কি হবে, তাই এক এক করে সব ভেঙে ফেলে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে কোরআন থেকে আমরা জানব মূলত কার দাঁত ভাঙ্গা হয়। ৫ নম্বর সূরা আল মাইদার ৪৫ নম্বর আয়াত থেকে আমরা জানব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আইনের ভিতরে আমি লিখে দিয়েছি মানব সমাজের জন্য জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসেবেই, কিন্তু যদি কেউ তা মাফ করে দেয় তবে সেটা তার জন্য কাফারা হিসেবে গণ্য হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা করে না, এমন ধারা লোকগুলি হচ্ছে জালিম লোক। সে বিচারক হোক, বিচারপতি হোক, লেখক হোক, পাঠক হোক, দরজদাতা হোক। চিন্তা করে দেখুন, দাঁত ভাঙ্গার ব্যাপারে এই আয়াতে বলা হচ্ছে কেউ যদি কারো দাঁত ভেঙে দেয় তাহলে তার দাঁতের বদলে উক্ত ব্যক্তির দাঁতকে ভেঙে দেবে স্টেট। এই আইন সকল মানুষের জন্য, বিশেষভাবে যারা মুসলিম, যারা মেনে চলবে। মুহাম্মদ রাসূল তার দাঁত কিন্তু ভাঙ্গা হয়নি, কিন্তু ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের যে ইতিহাস সেটি এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইতিহাস এক করা হয়েছে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে তো আমরা জানছি যে দাঁত ভাঙতে হলে আপনি যদি কারো দাঁত না ভাঙবেন আপনার দাঁত ভাঙ্গা হবে না। কিন্তু ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের দাঁত ভাঙ্গা হয়েছে অহুদের মাঠে, যুদ্ধের মাঠে। এটি আমরা মুসলিমরা কখনো বিশ্বাস করব না, কারণ আমরা মুসলিমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলি। এখন আপনার সামনে যদি কেউ বলে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁত ভাঙ্গা হয়েছে, তো এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো দাঁত ভাঙ্গা হয়নি, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের দাঁত ভাঙ্গা হয়েছে। আর সেটি ইতিহাস, আর ইতিহাস ইসলামের সামনে কোনো ধরনের আল ফুরকানের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে জানতে হচ্ছে যে সেটি কোনো কাজ দিবে না। কারণ আপনি যদি মনে করেন যে আপনাকে ইতিহাস মেনে চলতে হবে, তাহলে আপনাকে ইতিহাস ফলো করতে হবে। কোরআন আপনি ফলো করতেই পারবেন না, কারণ কোরআনই তো বলছে যে, কোরআন কি বলছে? দাঁতের বদলে দাঁত। তো আপনি যদি কারো দাঁত ভাঙ্গেন তাহলে আপনার দাঁত ভাঙ্গা হবে। এইটি হচ্ছে কোরআনের ফয়সালা, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে আমরা জানলাম। এবার আসুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে ধর্মযুদ্ধকে ফরজ বলে
প্রচার করছে ধর্মজীবী মৌলবী সমাজ, শিয়াদের, সুন্নিদের, সালাফিদের। এখন তারা বলে যাচ্ছে নিজেকে যুদ্ধে যদি আত্মদান দেওয়া যায়, নিজের ব্যক্তিত্বকে যদি যুদ্ধের মাঠে নিয়ে কাফেরদের পক্ষ থেকে আঘাত পেয়ে মৃত্যুবরণ করা হয়, তাহলে সে নাকি শহীদ। এখন মুসলমানকে শহীদ করবে অমুসলমান। মুসলমানরা মরে গেলে হয় শহীদ, আর অমুসলমানরা মরে গেলে তারা জাহান্নামে যায় আর এরা জান্নাতে যায়। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। 1971 সাল, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পাকিস্তানের দুটি অংশ, উভয় দেশে মুসলমান। 1971-এ আবার পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তানের লোকদের উপরে হামলা করে, পূর্ব পাকিস্তানের লোকেরাও মরে, পশ্চিম পাকিস্তানের লোকেরাও মরে। এখন আপনি এই যুদ্ধকে কি বলবেন? ইসলামী যুদ্ধ ছিল? পশ্চিম পাকিস্তানিরা বলছে যারা তাদের লোক পূর্ব পাকিস্তানে মারা গেছে তারা শহীদ, আর পূর্ব পাকিস্তানের লোকেরা বলছে 30 লক্ষ মা বোন তারা শহীদ। মূলত যুদ্ধের মাধ্যম দিয়ে কিন্তু হয়েছে। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কাছে আপনি আমি যখন প্রশ্ন করব, তখন তিনি এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াত থেকে বলে দিবেন যে যুদ্ধ এটি কাদের পক্ষ থেকে। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইনফিকু কাইফা ইয়াশা ওয়া লায়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা কুল্লামা আওকাদু নারাল লিল হারব আতফা আল্লাহ ওয়া ইয়াসউনা ফিল আরদি ফাসাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। ইহুদিরা বলছে যে আল্লাহ তাআলার হাত বন্ধ হয়ে গেছে, আসলে তাদের হাত দুটোই যে বাঁধা হয়ে আছে এসব বলার জন্য তাদের উপরে অভিশাপ রয়েছে। বরং আল্লাহ তাআলার হাতই তো প্রশস্ত, আল্লাহ তাআলার কুদরত, তিনি তার ইচ্ছা মতো খরচ করেন। আসলে তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাতে ওদের মধ্যে অনেকেরই দুষ্টামি অবাধ্যতা বেড়েই যাচ্ছে। আমি ওদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও হিংসা দেশ কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দিয়েছি। এরা যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা আস্তে নিভিয়ে দেন। এরা জগতে ফাসাদ সৃষ্টি করে যাচ্ছে সর্বক্ষণ, আর আল্লাহ ফাসাদীদেরকে পছন্দ করেন না। তো পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, এর পূর্বে কিন্তু 1947-এ 9 লক্ষ মানুষ মারা গেছে, মুসলমানই মরেছে বেশি। তো এদেরকে আপনি বলছেন শহীদ। লর্ড মাউন্টব্যাটেন, এডভিনা, নেহেরু, জিন্না এবং করমচাঁদ গান্ধী, এই 5 জন হচ্ছে মূলত এই লোকদের খুনি। 71-এ মুজিবুর রহমান এবং ভুট্টো। এরপরে ক্রমান্বয়ে আমাদের দেশে একটির পর একটি ঘটনা ঘটানো হচ্ছে, মরছে মানুষ। যারা মারছে তারাও মুসলমান, যারা মরছে তারাও মুসলমান। শ্যাপলা চত্বরে যে গরিব সন্তানগুলি মারা গেল, এই খুনি আল্লামা শফি সাহেবের কারণে তারা সেখানে জড়ো হয়েছিল, খুনি হাসিনার পক্ষ থেকে মেরে ফেলে দেওয়া হলো। আবার এরাই তাকে বলছে কওমি জননী। এখানে বলা হচ্ছে যারা মারা গেছে তারা শহীদ, তারা জান্নাতে চলে গেছে। তাহলে তাদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য হাসিনা সাহেবা কাজ করলেন। হাসিনা সাহেবা তাদেরকে দেখা গেল জান্নাতে পৌঁছে দিয়ে দিলেন। তো এই ধরনের কথা পৃথিবীতে আপনি আমি যখন দেখব তখন বুঝতে হবে যুদ্ধের যত আগুন যেই খানেই হোক না কেন, যেই জ্বালাক না কেন, সেটি ইহুদিদের পক্ষ থেকে হবে। এইটি হচ্ছে কোরআনের ভাষ্য।
এটি আমরা এই আয়াত থেকে 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াত থেকে জানলাম। যুদ্ধের কাজ সর্বদা ইহুদিদের। এখন 71-এ নিজ নিজ এলাকাকে টিকিয়ে রাখার জন্য উভয় পক্ষের লোকেরা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। কিন্তু শহীদ কোরআনের দৃষ্টিতে ওই সকল লোকদেরকে বোঝায় যারা নাকি প্রত্যক্ষ সাক্ষীদাতা। মৃত্যু ব্যক্তিদেরকে কখনো শহীদ বলা হয় না। এছাড়া আসুন আমরা একটু দেখিনি, যখন আমরা যখন দেখব এই যে একদিকে ধর্মীয় গুরুরা তারা বলছে যে ধর্মের নামে যুদ্ধ করে মরলেই নাকি শহীদ হয়ে স্বর্গে যাওয়া যায়। তাই যদি কেউ যুদ্ধের শহীদ বা নিহত না হয়, তা আবার সে বেঁচে ফিরে আসে, তাহলে সে নাকি গাজী হয়। গাজী, একে সার বলা হয় ইংরেজিতে। গাজী হয়ে সে জীবন কাটাতে পারে। যদি তাই হয়, তাহলে মৌলবী গুরুরা এই ধর্মে যুদ্ধে যায় না কেন? তো কোরআন আমাদেরকে বলবে, যারা শিয়া মৌলবী, যারা সুন্নি মৌলবী, যারা সালাফি মৌলবী, এরা সবাই কি করছে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে অনুসরণ করে চলেছে আর ছেড়ে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িনকে। তো কোরআনের আমরা যদি 6 নম্বর সূরা আল আনামের 137 আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে ওয়াকাযালিকা যায়্যানা লিকাসীরিন মিনাল মুশরিকিনা কতলা আওলাদিহিম শুরাকাউহুম লিয়ুরদুহুম ওয়া লিয়ালবিসু আলাইহিম দীনাহুম ওয়ালাউ শাআল্লাহু মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। এমন করেই তো মুশরিকদেরকে নিজেদের সন্তান বলি দেওয়ার মতো কাজটাকে ওদের শরীকরা কতই না সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছে, যেন ওরা ধ্বংস হয়ে যায় আর ওদের ধর্মকর্মকে যেন খিচুড়িতে পরিণত করতে পারে। আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে ওরা এমন করতে পারতো না। ওদেরকে ছেড়ে দাও, ওরা যা খুশি তাই করুক। ফাযারহুম ওয়া মা ইফতারুন। তো ধর্মের নামে দেখেন, যে সকল লোকেরা সমাজে সন্তানকে হত্যা করার উস্কানি দেয় তারা মুশরিক। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারীরা তাদেরকে কি বলে যাচ্ছে? যেমন ধরুন তালেবান, আইএসআইএস, হরাকাতুল জিহাদুল ইসলামী আলমী, হরাকাতুল মুজাহিদিন, লস্করে তৈয়বা, এরা সবাই মূলত জঙ্গি সংগঠন। এরা কেউ সুন্নি, শিয়া, সালাফিদের অন্তর্ভুক্ত। তো মুশরিকরাই জগতে নিঃসন্তানকে ধর্মের নামে বা ধর্ম যুদ্ধে হত্যা করানোর জন্য পাঠায়। দিলওয়ার হোসেন সাঈদী সাহেব ধর্মযুদ্ধে নিয়ে অনেক কথা বলেছেন, নিজে যাননি। মুফতি আমির হামজা সাহেব ধর্মের নামে কথা বলছেন, নিজে যাবে না। তারিক মনোয়ার সাহেব একই কথা, চরমোনার পীর সাহেবও একই কথা। তো ধর্মের যুদ্ধের ব্যাপারে এরা মানুষকে উস্কানি দেয়, নিজেরা যায় না। তো মুশরিকদের ধর্মীয় মতবাদগুলো খিচুড়ির মতো হয়ে আছে। তারা সঠিক আকীদা বা বিশ্বাস রাখতে পারে না। কোরআনের দেওয়া সত্য আকীদা থেকে তারা অনেক দূরে সরে আছে। আর মুমিনদেরকে এ সকল কার্যকলাপ থেকে সবসময় দূরে থাকতে হয় এবং রবের ইসলামী কিংডমে এরা সবসময় দূরেই থাকে। তো আপনি যদি মুশরিক হন, তাহলে জগতে যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন। এই অনুমতি আপনাকে দেওয়া হয়েছে, কেননা তারা আল কোরআনের অনুসারী নয়। তাই শহীদ অর্থ হলো সাক্ষীদাতা। যে কারণে মৃত্যুবরণ করে ওই কারণের সাক্ষীদাতা শহীদ হয়ে সে পরকালে উঠবে। তো জগতে এমন অনেক প্রমাণ রয়েছে। হিটলারের অনুসারীরা তারাও শহীদ হয়েছে। ইন্দিরা গান্ধীকে ভারতে শহীদ বলা হচ্ছে, মহাত্মা গান্ধীকে শহীদ বলা হচ্ছে। আমাদের দেশে কথায় কথায় অমুক তমুক সবাই শহীদ। তো যে কোনো ধর্মে যুদ্ধের তাদের মৌলবীরা নিঃসন্তানদেরকে নিয়ে যুদ্ধ করছে। আপনি একটু দেখুন, আজ ইবলিস এবং শয়তানি মতবাদ পেশ করছে আমাদের দেশে জামানার ইমাম সেজে হুসাইন মোহাম্মদ সেলিম। তার স্ত্রী রুফায়দা পন্নী নারীদেরকে যুদ্ধের জন্য তৈরি করছে।
এবং তারা যোদ্ধা হয়ে উঠছে, কারণ তাদের নিজস্ব লোকদেরকে হত্যা করা হয়েছে সোনাইমুড়িতে, নোয়াখালীতে। তাদের বিরুদ্ধে এরা একদিন যুদ্ধ করবে এই দেশে, এবং সেটি তাদের দৃষ্টিতে ধর্মযুদ্ধ হবে। তো জগতে ধর্মের নামে যারা যুদ্ধ করে তাদের বেশিরভাগ কিন্তু মুসলমান। কারবালার ইতিহাস দেখেন, জঙ্গে জামাল দেখেন, জঙ্গে সিফফিন দেখেন, এরা সব মুসলমান। কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ সালাফি। আবার হিন্দুদের মধ্যে রয়েছে ইসকন বলেন, আরএসএস বলেন। ইহুদিদের মধ্যে প্রকাশ্যভাবে মানুষেরা জানে আইএস, কিন্তু গোপনীয়ভাবে এটা হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র। আবার যুদ্ধের জন্য আমরা দেখতে পাই নিজ এলাকা ছেড়ে অন্য দেশে বা অন্য এলাকাতে যে প্রাণ দিচ্ছে তারা। ধর্মের লোকদের জীবনের কারণে জনগণ তাদের কেউ কেউ নিজকে, নিজ পরিবার পরিজন, স্ত্রী পুত্রদের থেকে আবার নিজের অঙ্গ থেকে পৃথক হয়ে যাচ্ছে চিরতরের জন্য। দামেস্কে আপনি যদি যান, সেখানে সব শেষ হয়ে গেছে। হালাবে শেষ হয়ে গেছে, বাগদাদ শেষ হয়ে গেছে, কাবুল শেষ হয়ে গেছে, আরাকান শেষ হয়ে গেছে। এদের উপরে কেউ যুদ্ধ করে নিজেদের শক্তি খাটিয়েছে, আবার কেউ নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করেছে। আজ সৌদি আরব এবং ইয়ামান যুদ্ধ করছে, একদল সালাফি মুসলমান আর একদল জাইদি শিয়া মুসলমান। আবার আমাদের দেশে হাসিনা খালেদার যুদ্ধ হচ্ছে, বিএনপি এবং আওয়ামী লীগ। এ পার্টি ও পার্টির লোকদেরকে গুম খুন হত্যা করছে, ও পার্টি সুযোগ পেলে এদেরকে তাই করবে। দল বিরোধী দল, তো এরা সবাই কিন্তু মুসলমান। আবার এরা সবাই দোহাই দিচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব পরকালে তাদেরকে কি করবে? জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করবে, যার জন্য শাফিউল মুজনাবিন তাকে বানানো হয়েছে। একটু চিন্তা করে দেখুন, কোরআন যদি আপনি আমি অধ্যয়ন করি, তাহলে আল্লাহ তাআলার আইনের সাথে যারা যুদ্ধ করছে, আল্লাহ তাআলার আইনের সাথে যারা যুদ্ধ করছে, তাদের ব্যাপারে আসুন আমরা একটু জেনে নিই, তাদের জন্য আল্লাহ কি শাস্তি নির্ধারণ করে রেখেছেন। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে আপনি আমি জানতে পারবো। 5 নম্বর সূরা আল মাইদা 33 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ তার রাসূলের আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে, তাদের শাস্তি তাদেরকে হত্যা করা হবে, কিংবা শুলে চড়ানো হবে, অথবা তাদের একখানা হাত পা বিপরীতভাবে কেটে ফেলা হবে, অথবা বহিষ্কার করে দেওয়া হবে আপন দেশ থেকে। এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান, তাদের জন্য আখেরাতেও ভয়ানক শাস্তি রয়েছে। ইসলাম মানে শান্তি, শান্তির কখনো যুদ্ধ হয় না। তো ইসলাম কোনো যুদ্ধকে পছন্দ করে না, আর ইসলামের নামে কোনো যুদ্ধ কখনো হয়নি। তবে আপনাকে আমাকে জিহাদ করতে হবে ইসলামের নামে, নন মুসলিমদের সাথে, তাও মতবাদের। আপনার সবচেয়ে বড় হাতিয়ার অস্ত্র হচ্ছে আল কোরআন, এবং তাদের কাছে রয়েছে বিভিন্ন কলা কৌশল। তো মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এই কোরআন থেকে তার উপরে নাজিল হয়েছে, এটি আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। 47 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। মুহাম্মাদের উপরে কোরআন থেকে নাজিল হয়েছে, রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। কিন্তু রবের পক্ষ থেকে নাজিলের বিধানের ভিতরে ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এই সব যুদ্ধ ফুদ্ধ সব মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাথে সম্পৃক্ত করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কখনো যুদ্ধ করতে আসেননি, রক্তপাত ঘটাবেন না তিনি।
রাসূল কারীমকে আল্লাহ কি বলছেন? 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, আমি তো অঙ্গীকার নিয়েছি, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। অঙ্গীকার কি? রক্তপাত ঘটাবে না। তো ইসলামে কোনো যুদ্ধ অন্তত হয়নি, কিন্তু জিহাদ সবসময় চলছে। আর জিহাদের জন্য রাসূল কারীমকে আল্লাহ বলছেন 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে, ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা। তুমি আয়াত গোপনকারী কাফেরদের অনুসরণ করবে না, তাদের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জোরদার সংগ্রাম চালিয়ে যাবে, জিহাদ চালিয়ে যাবে। তো ইসলামে কোনো যুদ্ধ হয়নি, তবে জিহাদ হয়েছে। কোন নবী রাসূলগণ কখনো যুদ্ধ করেননি ধর্মের। ইসলাম কোনো ধর্মের নাম না, কিন্তু ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ব্যাপারে যারা লিখেছে তারা সেটিকে তিনটে সেক্টরে ভাগ করে নিয়েছে। শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান। সবার দাবি তারা মেনে চলেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে। কিন্তু ইসলাম অর্থ শান্তি। শান্তির জন্য কখনো যুদ্ধ করতে হয় না। ধর্মের কিছু যাজক রয়েছে, এই যাজকেরা কখনো নিজেরা বা নিজেদের সন্তানদেরকে ধর্মের যুদ্ধে পাঠায় না, বরং তারা বিভিন্ন ভাষণের মাধ্যমে সমাজের নিম্ন স্তরের ধর্মপ্রাণ লোকদেরকে কি করে এবং তাদের সন্তানদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠায়। এটি আমরা সর্বযুগে দেখতে পাই। এবং সেখানে তারা যে কেউ মরে, কেউ অঙ্গাদি কেটে ফেরত আসে, আবার ফতোয়া দেয় যারা হত্যা হয়ে যায় তারা জান্নাতে চলে গেছে, যারা জীবিত থাকে তারা গাজী, সার, পেলোয়ান, যোদ্ধা, বীর এইসব খিতাব পায়। অথচ এই আয়াত থেকে আমরা জানলাম যারা অশান্তির জন্য রবের ইসলামী কিংডমে যুদ্ধ করবে তাদের বিস্তারিত বিবরণ আল্লাহ বলে দিয়েছেন। এমনকি আও ইউনফাউ মিনাল আরদ থেকে আমরা জানতে পারলাম আমাদের দেশের অনেক নাস্তিক যারা বিতাড়িত, এমনকি তাসলিমা নাসরিন, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, এরা সবাই আমাদের দেশ থেকে বিতাড়িত। এরা এই দেশে ঢুকবে না কখনো। আও ইউনফাউ মিনাল আরদ। আবার অনেকে ধর্মের যুদ্ধের প্রচারক ছিলেন বিধায় জেলের সোরাকে বসে আছে। এগুলি সব ইতিহাসের কারনামা, ইতিহাস বিশ্বাসীদের আমল। আপনাকে আমাকে মুসলিম হয়ে কোরআন মানতে হবে। যখন আমি কোরআন মানব তখন কি হবে? আপনাকে এই কোরআন বলে দেবে যে আপনাকে যুদ্ধ করতে হবে না জিহাদ করতে হবে। যখন আপনি কোরআনের আয়াতের সাথে জিহাদ করবেন তখন কি হবে? আপনি রবের মুসলিম হবেন। আর যখন আপনি যুদ্ধের খুনরাঙ্গা পথ বেছে নেবেন তখন আপনি মুসলমান শিয়া হবেন, মুসলমান সুন্নি হবেন, মুসলমান সালাফি হবেন। আমরা যদি অতীতের ইতিহাস দেখি তো প্রাগৈতিহাসিক কাল থেকে কি দেখা যায়? পরস্পর কলহ, বিবাদ, আবার সম্প্রদায় এবং গোত্র গোষ্ঠী এবং শত শত দেশের উত্থান পতন হয়েছে। এগুলি কিন্তু আমরা দেখেছি। কোটি কোটি মানুষ জীবন দিয়েছে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1965 আবার 1971, ভারত পাকিস্তান, আবার বাংলাদেশেই কন্টিনিউ চলে আসছে। এছাড়া আফগানিস্তানে বলেন, ইরানে বলেন, ইরাকে বলেন, ইরাক কুয়েত বলেন, বার্মা বলেন, ভিয়েতনাম বলেন, তামিল বলেন, ফিলিস্তিন বলেন, ইসরায়েল বলেন, জাপানের সেই ইতিহাস, এগুলি সবাই কি করেছে? এদের একে অপরকে মারার জন্য শক্তি খাটিয়েছে, শক্তি দেখিয়েছে। কেউ তোপ কামান চালিয়েছে, কেউ ডিনামাইট, কেউ অ্যাটম, আরো কেউ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, বৃহৎ থেকে বৃহত্তম অস্ত্র ব্যবহার করেছে। কিন্তু ধর্মে ধর্মে যতই কলহ বিবাদ থাকুক না কেন, জগতে যতগুলি ধর্মের আবির্ভাব এ যাবৎ ঘটেছে তাদের একটিও এ যাবৎ বিলুপ্ত হয়নি। যদিও এদের মধ্যে
কোন ধর্মের লোকেরা একে অপরের রক কাটার প্র্যাকটিসও করছে, তাও আবার স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষিত ছাত্ররা। আবার এক পার্টির ছাত্ররা অন্য পার্টির ছাত্রদেরকে মেরে ফেলে দিচ্ছে। আবার কেউ যদি সত্য কথা বলে তাকে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছে, যেমন আবরারকে মারা হয়েছে। আবার কাছের গার্ড, সে যখন কোনো কিছু ব্যক্ত করতে চায় তখন তাকেও মেরে ফেলে দেওয়া হয়, যেমন মেজর সিনহা। তো এই সকল কাজগুলি যদি আমরা কোরআনের দৃষ্টিতে একটু দেখি, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, তিনি আমাদেরকে যে শিক্ষাটি কোরআনের মাধ্যম দিয়ে দিচ্ছেন সেটি 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াত। এখানে বলা আছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি তো মানব সমাজকে মান সম্ভ্রমের অধিকারী করেছি, আর আমি তাদেরকে মাটি এবং পানির উপরে বাহন ঠিক করে দিয়েছি, আর আমি তাদেরকে উত্তম রুজি দান করেছি, আর আমারই অনেক সৃষ্টির তুলনায় তাদেরকে অনেক বেশি মর্যাদা দান করেছি। মানুষ হলে, বনি আদম হলে মনে রাখতে হবে, ইসলামের শিক্ষা হলো সে মান সম্মানের অধিকারী, তাকে বেইজ্জতি করা যাবে না। তো এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে কোরআন বলে। রাসূল করিম যে চরিত্র শিক্ষা দিয়েছেন সেটি আমরা যদি কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতে দেখি, সেখানে দেখতে পাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, কোন কওমের পুরুষদের উচিত নয় অন্য কোন কওমের পুরুষদের নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারাই ওদের চাইতে উত্তম হবে, এ যে কিছুই বিচিত্র নয়। আর মেয়েদেরও উচিত নয় অন্য মেয়েদের নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে। আর তোমরা একে অন্যের উপরে দোষারোপ করবে না মোটেই, একে অন্যকে খারাপ নামে মোটেই ডাকবে না। ঈমান আনার পর গুনাহের নামগন্ধ যে বড়ই জঘন্য ব্যাপার, কারো খারাপ নামে ডাকা। আর যে ব্যক্তি বিরত হবে না, তওবা করবে না, তারাই তো জালিম হবে। তো কোনো গোত্র, কম, সম্প্রদায়, ট্রাইবস, কবিলা, না এদেরকে খুন করা যাবে, না হত্যা করা যাবে, না রক কাটা যাবে, না এদেরকে বিনা দোষে জেল দেওয়া যাবে, কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। এটি হচ্ছে ইসলামের শিক্ষা, রাসূল করিম থেকে আমরা পেয়েছি। কিন্তু যখন আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস দেখবেন, সেখানে তো 47টি যুদ্ধই রয়েছে। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন একদিকে তারা, আর একদিকে এই আজকের মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কখনো যুদ্ধ করেছেন? তিনি তো এজন্য আসেননি। যত ধর্ম পৃথিবীতে রয়েছে, মাযহাব, ফিরকা, মাসলাক, দল, জামাত, পার্টি, এই সকল লোকদের আচার অনুষ্ঠান যা আছে, এদের সামনে যখনই কোনো মুসলিম ব্যক্তি আল কোরআনের আয়াতের যুক্তিকে পেশ করে, তখনই তারা ধর্মযাজকদের পক্ষ হতে ওই মুসলিম ব্যক্তির বিরুদ্ধে ফতোয়া দেয়। এমনকি তার বিরুদ্ধে ধর্মের যে যাজক রয়েছে, যে ফাদার রয়েছে, যে রাব্বি, মুরব্বি, ভিক্ষুক, সন্ন্যাসী, পাঠী, এরা যারা রয়েছে, পুরোহিত, তারা কি বলে? দল বেঁধে এরা এই কোরআনের প্রচারকের বিরুদ্ধে এক হয়ে যায় এবং অত্যাচার করার জন্য পদক্ষেপ নেয়। আর ফতোয়া তো দিয়েই থাকে। আজ আপনি কোরআনের কথা বলেন, আপনার বিরুদ্ধে দেখবেন, আপনার বিরুদ্ধে আপনি শত্রু পাবেন আপনার ফ্যামিলিতে, আপনার ভাই, বোন, মা, বাবা, আত্মীয় স্বজন, পাড়া পড়শিদের মধ্যে কারো না কারোকে আপনি কি পাবেন? পাবেন, কি বলে, শত্রু পাবেন। এটা আমি আমার জীবনে পেয়েছি। কিন্তু কোরআনের ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আপনাকে আমাকে
যে শিক্ষাটি দিচ্ছে সেটি 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ইসলামী জীবন ব্যবস্থায় কোনো জোর জবরদস্তি নেই। সুষ্ঠু সঠিক পথ গুমরাহি থেকে সুস্পষ্ট রূপে আলাদা করে বাতলে দেওয়া হয়েছে। তাই যে কেউ শয়তানি চক্রের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, সেই তো মজবুত আশ্রয় পাবে, যা কখনো টুটবে না। আল্লাহ কিন্তু শোনেন এবং জানেন। তো এই জগতে রবের ইসলামী কিংডমে প্রত্যেকটি মানুষের সামনে দুটি পথ রয়েছে। এটা প্রথম দিন থেকে, সত্য পথ, মিথ্যার পথ। সত্য পথটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাগুতের পথটি, মিথ্যা পথটি হলো শয়তানের পক্ষ থেকে। আপনি কোনটি নেবেন সেটি আপনাকে ফয়সালা করতে হবে। ইসলাম সবসময় শান্তির পথটিকে বেছে নেয়। তো ইসলামের শান্তির পথটি যারা মানে তাদেরকে বলা হয় মুসলিম। এরা নিজেরা শান্তিতে থাকে এবং অন্যদেরকে শান্তি প্রদান করে। এখন যারা শান্তি দিতে পারে না তারা কখনো মুসলিম হতে পারে না, এটা আপনাকে আমাকে জানতে হবে। তারা কোনো না কোনোভাবে মিথ্যার পথটিকে বেছে নিয়েছে, তাই তাদের মধ্যে রয়েছে ঝগড়া, সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান, তাদের মধ্যে রয়েছে ফাসাদ এবং অত্যাচার। এখন রবের ইসলামী কিংডমে অনেক এমন জিনিস রয়েছে যেগুলি কোরআন একটি বলছে আর ধর্মজগতের লোকেরা আরেকটি বলছে। ধরুন হিন্দু ধর্মের মৌলবী সমাজ তারা গোবরকে পাক মনে করে, কিন্তু অহিন্দু যারা তারা তাদের ধর্মে এটি পবিত্র না। মুসলমান মৌলবীদের ফতোয়া হলো কবুতরের বিষ্ঠা পাক, কিন্তু অবিশ্বাসীদের দৃষ্টিতে না পাক। পুকুরে সাপ থাকে, ব্যাঙ থাকে, এটি মরলে পানি না পাক হয় না, এটা মুসলমান মুফতিদের ফতোয়া, কিন্তু অমুসলমানদের পক্ষে এটি নাপাক হয়ে যায়। তো অমুসলমানি পর্ব উপলক্ষে, তাদের পর্ব উপলক্ষে কলা বলেন, কচু বলেন, পাঠা বলি বলেন, এটা তাদের অনুষ্ঠানের জন্য তারা করে। পাঠা বলি, কলা, কচু, এগুলি আরো অনেক মিষ্টি মিঠাই দেবদেবতাদের সামনে নিয়ে আসে। অন্য ধর্মের মৌলবীদের দৃষ্টিতে সেটি হারাম। আবার মুসলমানদের পক্ষ থেকে দেখা গেল গাই খাওয়া বৈধ, হিন্দু ধর্মের মৌলবীদের পক্ষ থেকে সেটি অবৈধ। কিছু জিনিস ভালোবাসার জিনিস, কিছু জিনিস দয়ার পাত্র, কিন্তু ধর্মের গণ্ডি এসে কি করে, এগুলিকে পর বানায়, আপন থেকে দূরে নিয়ে যায়। তো এখন যদি আপনি একটু দেখেন এগুলো কেন হচ্ছে, আপনার কাছে রাসূল করিম যে ফুরকান এনে তুলে ধরেছেন, সেই ফুরকান থেকে এরা সবাই দূরে সরে গেছে। তাই একদল বলছে চিংড়ি মাছ খাওয়া মাকরুহ, আর একদল বলছে চিংড়ি মাছ খাওয়া হালাল। একদল বলছে গোবর পাক, একদল বলছে গোবর না পাক। এগুলি সব নির্ণয় করবে কোরআন। কিন্তু আজ ধর্মজগতের ওই সকল মানুষেরা তারা যে রীতিতে জন্ম নিয়েছে ওই রীতিতেই ধেয়ে চলেছে। 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে ওই সকল লোকদেরকে রাসূল করিম কি বলছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আও লাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাই তোমরা মেনে চলো, তখন তারা বলে বরং আমরা তো পূর্বপুরুষদের, আমাদের বাবা, দাদা, নানা পর্ণাদের আচার ব্যবহার মেনে চলব। এমনকি তাদের পূর্বপুরুষরা নির্বোধ হলেও, সঠিক পথ না পেলেও তাই করে যাচ্ছে। আরএসএস এবং ইসকনের লোকেরা ভারতের মুসলমানদেরকে শুধু গরুর গোশত খাওয়ার কারণে মেরে ফেলে দিচ্ছে, অথচ ভারত এমন একটি দেশ সবচেয়ে বেশি গোমাংস তারা এক্সপোর্ট করে ভিন দেশে।
এগুলি সব পরম্পরা। তো আল্লাহ তাআলা শুধুমাত্র তার বান্দাদেরকে সঠিক পথ চলার জন্য ঠিক যেভাবে বলে দিয়েছেন যে আমি আল্লাহ একক, আমার কোনো শরিক নেই, আমার একটি ঘর যা সেন্টার মানব সমাজের জন্য বানানো, যা মানুষের জন্য চিরস্থায়ী কিবলা, এছাড়া অন্য কোনো কিবলা নেই, কিন্তু মানুষেরা সেইগুলি করে যাচ্ছে যা তারা তাদের বাবা দাদা নানা পরনানাদের কাছে পেয়েছে। তো আল্লাহ বলছেন কি হিদায়াতের জন্য তো এই একটি গ্রন্থ, বান্দাদের হিদায়াতের জন্য চিরস্থায়ী একটি কনস্টিটিউশন আল্লাহ দিয়েছেন এই আল কিতাব আকারে। এখন যারা কোরআনকে গাইড বুক মানবে, মসজিদুল হারামকে যারা কিবলা মানবে, সেন্টার মানবে, মার্কাজ মানবে, সংসদ মানবে, এটিকে সংবিধান মানবে, তারা কখনো বাবা দাদা নানা পরনানাদের অনুসারী হয়ে বিভিন্ন ধর্মে ভাগ হয়ে একে অপরের সাথে সাম্প্রদায়িকতা অন্তত সৃষ্টি করবে না। আমাদের দেশের কিছু ধর্মজীবী মোল্লারা কি বলে যে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তিকে 10 জনে ভালো বলে। তাহলে জগতের মন্ত্রী পরিষদ, খেলোয়াড়, আরো অন্যান্য যাদেরকে লোকেরা ভালো বলছে, তারা কি সত্যই আল্লাহ তাআলার দিকে সর্বোত্তম লোক? আমাদের দেশে যারা চরমোনাইয়ের মুরিদ, তারা কিন্তু চরমোনাই হুজুরকে বলবে সবচেয়ে স্ট্যান্ডার্ড ভালো মানুষ ইনি। যারা হিফাজতের লোক, তারা মামুনুল হক সাহেবকে বলবে স্ট্যান্ডার্ড মানুষ ইনি। যারা বিএনপি করবে, খালেদা জিয়াকে বলবে মাদার অফ ডেমোক্রেসি বা মাদার অফ হিউম্যানিটি। ঠিক একই ধারায় যারা আওয়ামী লীগ করবে, তারা শেখ হাসিনাকে বলবে। যারা জাতীয় পার্টি করবে, তারা এরশাদকে বলবে। কিন্তু আপনাকে আমাকে কোরআন বলবে মূলত একটি হচ্ছে মানুষের সাইডে কে ভালো মানুষ, আর একটি হচ্ছে ইন দি সাইড অফ আল্লাহ। আমরা যদি 49 নম্বর সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ একটি ক্রাইটেরিয়ান বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। শোনো হে মানব জাতি, আমি তোমাদেরকে একটি পুল্লিঙ্গ একটি স্ত্রীলিঙ্গ থেকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে আমি বিভিন্ন সেক্টসে, বিভিন্ন সেক্টরে আমি বন্টন করে দিয়েছি, গোত্র গোষ্ঠী বানিয়েছি, যেন তোমরা পরিচয় লাভ করতে পারো। নিশ্চয় আল্লাহ তাআলার দিকে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নাকি তাকওয়ার ব্যাপারে অগ্রগামী, যে তাকওয়ার কাজ করে চলে। নিশ্চয় আল্লাহ খবরদার এবং জ্ঞানী। তো তাকওয়ার কাজটি আমরা যদি এই কোরআনের কাছে জিজ্ঞেস করি, এই ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে ডিটেলস বলে দিবে। তো গোটা মানুষকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। মানুষের সৃষ্টি নর এবং নারীর মাধ্যমে, আবার সম্প্রদায়, গোত্র, গোষ্ঠী, ট্রাইব, কবিলা এগুলো বানিয়েছেন পরিচয় লাভের জন্য। কিন্তু আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম ব্যক্তি যে তাকওয়া অর্জন করে চলে। তো মানুষেরা বলে যাচ্ছে অমুক ভালো মানুষ। আপনি হাসিনাকে বলছেন তিনি খুব ভালো মানুষ, হিফাজতের লোকেরা বলছে কওমি জননী, ঠিক আর এক শ্রেণীর লোক বলছে মাদার অফ মাফিয়া। তো ভালো খারাপ আপনি নির্ণয় করতে পারবেন না, ক্রাইটেরিয়ান বলে দেবে। আপনি যাকে ভালো বলছেন আল্লাহ তাকে ভালো নাও বলতে পারেন। কিন্তু একজন খুনিকে আপনি যদি মনে করেন যে তিনি আপনার মাতা, তো আপনি মনে করতে পারেন আমি একজন মুসলিম, রবের ইসলামী কিংডমের নাগরিক, আমি অন্তত বলতে পারবো না, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের অনুসারী। রবের ইসলামী কিংডমে আমাদের বাঙালিদের মধ্যে সাধারণত মৌলভী সাহেবদের থেকে অনেক লোকেরা
এই কথা শুনে চুপে চাপে জীবন কাটায় যে নবীগণ কিয়ামত দিবসে সুপারিশ করবেন। তিনি প্রত্যেকের সুপারিশ শুনেও নিবেন। তাহলে এই যে কথা প্রচার করা হচ্ছে আমাদের দেশের সুন্নি শিয়া সালাফি মৌলবীদের পক্ষ থেকে, আপনি যখন রাসূল কারীমকে মানছেন না, আবার ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী হয়ে আপনি নিজেকে মনে করছেন যে রাসূল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবেন, আর আপনি যত কুকর্ম যত অসাধু কর্ম সব করে যাচ্ছেন, তো আপনাকে জানতে হবে আপনার মৃত্যুতে ফয়সালা হয়ে গেল যে আপনি কোথায় যাচ্ছেন। আমাদের দেশের যারা চাল চোর, জনগণের চাল যারা চুরি করেছে, আমাদের দেশের যারা ভোট চোর, জনগণের ভোটের অধিকার যারা চুরি করে নিয়েছে, আমাদের দেশে যারা খুনি, যারা গ্রেনেড হামলার সাথে জড়িত, পিলখানার সাথে জড়িত, শাপলা চত্বরের সাথে জড়িত, সাত খুনের সাথে জড়িত, হলি আর্টিজেনের সাথে জড়িত, এদেরকে যদি আপনি মনে করেন যে রাসূল এদেরকে সুপারিশ করবেন, তো আপনি 9 নম্বর সূরা তাওবার 80 নম্বর আয়াতটি অন্তত স্মরণে রাখুন। রাসূল কারীমের মাধ্যম দিয়ে আমরা যেটা জানতে পারি সেটি কি, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তুমি তাদের জন্য তাওবা ইস্তেগফার করো কিংবা নাই করো, এমনকি তুমি যদি তাদের জন্য 70 বারও ইস্তেগফার করো, তবু আল্লাহ তাদেরকে মাফ করবেন না। শুধু এই জন্য যে ওরা আল্লাহ তার রাসূলের অবাধ্য হয়েছিল, আর আল্লাহ অবাধ্য কওমকে সরল সত্য সনাতন পথ কখনো দেখান না। এরা ছিল লিবারাল, এরা নতুন মতবাদের বিশ্বাসী, এরা নতুন মতবাদ ঠিকই রাসূল সুপারিশ করে নেবেন, তাই এরা মানুষ মারছে, তাই এদের যখন যা ইচ্ছা তখন তাই করে যাচ্ছে। তো জগতে যারা আল্লাহ তাআলার অবাধ্য, চাই তারা মুসলমান বা হিন্দু হোক না কেন, ইহুদি কিংবা খ্রিস্টান হোক না কেন, মুশরিক কিংবা কাফের হোক না কেন, এদের সকলের জন্য কোন নবী রাসূলগণ যদি একবার ইস্তেগফার করে সেটা তো আলাদা, 70 বারও তাওবা ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ তাআলা কখনো মাগফিরাত করবেন না, সে যেই হোক না কেন। এটি হচ্ছে ইসলামের ফয়সালা, যা কোরআন থেকে আমরা জানলাম। তো প্রত্যেকটি রাসূল নিজ নিজ কওম এবং জাতির মধ্যে হতে যারা কোরআন ছেড়ে মানুষের বানানো বিধিবিধানের পিছনে, হাদিসের পিছনে, ফিকার পিছনে, উসুলের পিছনে, ইজমা এবং কিয়াসের অনুসারী হয়ে বিভিন্ন দল, গোষ্ঠী, মাযহাব, পার্টিতে বিভক্ত হয়ে যাবে, এদের পক্ষে রাসূল যাবেন? কখনো যাবেন না। এদের বিরুদ্ধে রাসূল যাবেন, সেটি আমরা 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত থেকে জানতে পারি, যেখানে বলা হচ্ছে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূল আরজ করবে, হে আমার রব, নিঃসন্দেহে আমার কওম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। তো আপনি কোরআন ছেড়ে দিয়ে যা ইচ্ছা তাই করেন, তাতে সমস্যা কোথায়? কারণ আপনাকে তো এই বিশেষ জিকির থেকে, বিশেষ স্মরণ থেকে আপনাকে কি করেছে, কিছু লোকেরা আপনাকে কিছু ওজিফা ধরিয়ে দিয়েছে, দোয়া দুরূদ আপনার দিয়ে পাঠ করাচ্ছে, আর এর থেকে দূরে সরিয়ে তারা তাদের ঠিকই পীরগিরি এবং ঠিকই ধর্মের মাহফিল করে তারা খাচ্ছে এবং আপনার পকেট থেকে তারা অর্থ গুটিয়ে নিচ্ছে এবং আপনাকে বলে যাচ্ছে আপনি একজন ইসলামের হিফাজতকারী। মূলত ইসলামের হিফাজত রাসূল কারীম আমাদেরকে 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াত থেকে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি বিশেষ এই স্মরণ নাজিল করেছি এবং তার হিফাজতকারী আমি নিজেই। তাহলে বোঝা গেল হিফাজতে ইসলাম এই নামটি যারা দিয়েছে তারা কোনো না কোনো মতলবের কারণে দিয়েছে। এখন আপনি যদি এই কোরআন থেকে দূরে সরে আপনি কোনো ইতিহাসের সেই
1400 বছর পিছনে চলে যান আর সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের হাদিসের অনুসারী হয়ে জীবন কাটান, নিজেকে আহলে হাদিস সালাফি বলেন, নিজেকে আহলে সুন্নত দেওবান্দি মুসলমান বলেন, বেরেলভি মুসলমান বলেন, সুন্নি মুসলমান বলেন, আবার নিজেকে যদি আপনি বলেন যে আপনি আহলে তাশাইয়ু শিয়া মুসলমান, ইমামি মুসলমান, কিংবা আপনি হলেন হানাফি শাফি মালিকি হাম্বলি মুসলমান, তাহলে আপনাকে জানতে হবে কোরআনের 20 নম্বর সূরা তহা এর 124, 125, 126 তিনটি আয়াতে আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যে কেউ আমার কোরআন এড়িয়ে জীবন কাটাবে তার জন্য বড়ই সংকুচিত রুজির ব্যবস্থা থাকবে, আর কিয়ামতের দিন সে অন্ধ অবস্থায় হাজির হবে। তখন সে বলবে, হে আমার রব, আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় হাজির করলেন? আমি যে সব জিনিসই দেখতে পেতাম। আল্লাহ বলবেন, এভাবেই তোমার কাছে আমার আয়াতসমূহ পৌঁছেছিল, কিন্তু সেসব তুমি ভুলেই বসেছিলে, তেমনি আজকে তোমাকে ভুলে যাওয়া হচ্ছে। তো যে ব্যক্তি আল্লাহ তাআলার নাজিলকৃত জিকির বিশেষ স্মরণ থেকে মুখ ফিরিয়ে জীবন কাটাবে আর মানুষের জিকিরকে মেনে নেবে, মানুষের হাদিসকে মেনে নেবে, মানুষের ফলসফাকে মেনে নেবে, সে অন্ধ হয়ে উঠছে পরকালে। এটি হচ্ছে রবের সত্য ফয়সালা। কিন্তু এই সত্য ফয়সালা আমরা কেউ কতটুকু মেনে চলেছি একটু চিন্তা করে দেখুন। যারা কোরআন ছেড়ে হাদিস এবং ফিকা, ইজমা এবং কিয়াস, ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের নামে যত কিছু লেখা সেসবের পিছনে চলে যাচ্ছে, একটু চিন্তা করে দেখুন 43 নম্বর সূরা আজ-যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। 36 এবং 37 আয়াত দুটিতে বলা হচ্ছে, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন থেকে চোখ ফিরে নেবে তার উপর একটি শয়তান আমি চাপিয়ে থাকি, আর সে তার সাথে সাথেই চলতে থাকে, আর সে মনে করতে থাকে সে সঠিক পথেই রয়েছে, অথচ সেই শয়তান তাকে এই কোরআন থেকে কোরআনচ্যুত করে ছেড়ে দিয়েছে। এখন আপনি যার কাছে যে ওজিফা শিখছেন মূলত সে একজন শয়তান, এবং সে আপনাকে রাসূল করিম থেকে দূরে সরিয়ে 1400 বছর ইতিহাসে সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের সাথে জুড়ে দিচ্ছে, সম্পৃক্ত করছে। কারণ তারা এই ক্যারেক্টারকে এনেছে ধান্দা করার জন্য। একটু চিন্তা করে দেখুন, তারা আপনাদের উপরে এমনভাবে সওয়ার হয়েছে যে আপনাদেরকে কোরআনের কাছে আসতে দিচ্ছে না। যারা পৃথিবীতে ফলসফা পেশ করছে, যারা পৃথিবীতে গণতন্ত্র পেশ করছে, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এমনকি কমিউনিজম, আবার সুন্নি শিয়া সালাফি বানাচ্ছে, এরা সবাই আপনাকে কি করছে? 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের বিপক্ষে নিয়ে যাচ্ছে। আর রাসূল করিম আপনাকে আমাকে আয়াতের দিকে আসতে বলছে। তাই কোরআনে বলছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। একথা সত্য সুনিশ্চিত যে মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন, তিনি তোমাকে সাবেক জায়গায় ফিরে নিয়ে আসবেন। তুমি বলে দাও, আমার রব বেশ জানেন কে সঠিক পথের সন্ধান নিয়ে এসেছে আর কেই বা স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। তো অমুসলিমরা নিজেদের পক্ষতে কিছু বই লিখেছে, কিছু থিওরি লিখেছে, কিছু ফাজাইল, মাসাইল, নিসাব এগুলি তৈরি করেছে, ওজিফা, আর এগুলিকে তারা আল্লাহ তাআলার এবং তার নবীদের বাণী রূপে প্রমাণ করতে চাচ্ছে। যেমন ধরুন, ইহুদি খ্রিস্টানদের লেখা বাইবেল তারা তৈরি করেছে, নবী রাসূলদের নামে চালানো হচ্ছে। জারেতুস্তিদের লেখকেরা আবেস্তা তৈরি করেছে, হিন্দুদের লেখকেরা গীতা, রামায়ণ, বেদ, পুরাণ তৈরি করে নিয়েছে, বৌদ্ধদের গুরু ত্রিপিটক তৈরি করেছে,
কাদিয়ানীদের গুরু রুহানি খাজাইন এবং তাস্কিরা তৈরি করে নিয়েছে, শিখদের গুরু গ্রন্থ সাহেব তৈরি করে নিয়েছে, আবার শিয়াদের গুরু ফরমানে আলী তৈরি করে নিয়েছে, সুন্নিদের গুরু এবং সালাফিদের গুরু সিয়ায় সিত্তা আরো অন্যান্য গ্রন্থ তৈরি করে নিয়েছে, কমিউনিস্ট এবং সোশ্যালিস্টের গুরুরা দাস ক্যাপিটাল তৈরি করেছে, তাবলিগি জামাতের সুন্নি দেওবন্দিদের গুরু ফাজাইলে আমল এবং তাবলিগি জামাত সুন্নি বেরেলভিদের গুরু ফয়জানে সুন্নত তৈরি করে নিয়েছে। এইভাবে বাহাইদের, আগাখানিদের, দাউদি, জিক্রি, এছাড়া আরো অনেক ছোট বড় ধর্ম রয়েছে, তাদের কাছে তাদের গুরুদের ধর্মীয় পুস্তক রয়েছে। একটু চিন্তা করে দেখুন, এই সকল ধর্মের লোকদের হাতে আল্লাহ তাআলার দেওয়া নির্ভেজাল আল কোরআন আছে? যদি না থাকে তাহলে এরা কি রবের ইসলামী কিংডমে মুসলিম? যদি মুসলিম না হয় তাহলে অটোমেটিকলি পরকালে অন্ধ অবস্থায় হাজির হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 35-36 আয়াত দুটিতে কি বলছেন? সেখানে বলা আছে, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। শোনো হে আদম সন্তান, যখন তোমাদের কাছে আমার সকল রাসূলগণ তোমাদের মধ্য হতে আসবে আর তোমাদেরকে আমার আয়াতসমূহ পড়ে শোনাবে, তখন যে কেউ মুত্তাকি হবে, শুধরে নিবে, তাদের জন্য কোনো ভয় নেই আর তারা আদৌ শোকার্ত হবে না। কিন্তু যারা আমার আয়াতসমূহ মিথ্যা জ্ঞান করবে, মিথ্যা জানবে অহংকারের সাথে, সেসব অমান্য করবে, তারাই তো দোজখের বাসিন্দা হবে, সেখানে তারা চিরকাল থাকবে। তো রাসূলদের ব্যাপারে এখানে আমরা কোরআন থেকে কি জানছি? কোরআন থেকে জানছি রুসুলুম মিনকুম, আপনার আমার মাঝে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আয়াত নিয়ে রাসূল আসবেন, তখন তাকে মেনে চলতে হবে। আপনাকে 1400 বছর পূর্বের ইতিহাসে গেলে চলবে না। তো তোমাদের মধ্য থেকে তোমাদের রাসূলের অর্থ কি? তোমরা মানুষ, তোমাদের মাঝে মানুষ রাসূল এসে কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করবে। ওয়া ইউযাক্কিহিম, মানুষকে কি করবে? গান্ধা মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আল কিতাব শিক্ষা দিবে, লিখিত কনস্টিটিউশন এবং এর ভিতরে যত বিজ্ঞান রয়েছে এগুলি শিক্ষা দিবে। তো মানুষের মধ্য থেকেই তো আসবে। আপনি আমি মানুষ, যেহেতু আপনার আমার মাঝে এই কোরআনের আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারা এর 129 নম্বর আয়াত দেখি, সেখানে আমরা দেখতে পাবো, সেখান থেকে জানতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনাকে 1400 বছর পিছনে যেতে হবে না। আপনার যে কাজটি সেটি এখানে 2 নম্বর সূরা আল বাকারার 129 আয়াতে বলে দেওয়া হচ্ছে। যদি আপনি রাসূল কারীমের অনুসারী হতে চান, তাহলে রাসূল কারীমের যে প্র্যাকটিস চিরকালীন, সেটি আপনার মধ্যে থাকতে হবে। এখানে বলা হচ্ছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, তাদের মধ্য হতে তাদেরই রাসূল প্রেরণ করুন, যে তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে। যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে লিখিত আল কিতাব এবং আল কিতাবের বিজ্ঞান শেখাতে পারে এবং সকল অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। আপনি তো মহাপরাক্রমশালী ও পরম কৌশলী। তো এখানে আয়াতসমূহ পড়তে হবে, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল কিতাব শিক্ষা দিতে হবে, ওয়াল হিকমাতা বিজ্ঞান শিক্ষা দিতে হবে, ওয়া ইউযাক্কিহিম। এই 4টি কাজ যখন আপনার আমার সামনে কেউ করবে না, অথচ সে ধর্মের ইমাম সাজবে, ধর্মের বক্তা সাজবে, মনে করবেন সে ধর্মের
বক্তা এবং ধর্মের ইমাম ইসলামের না। এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে জানানো হচ্ছে। এখন যারা আল্লাহ তাআলার আয়াতের সংবাদগুলোকে মিথ্যা জানবে, অহংকারে মেতে থাকবে, ওই সমস্ত মানুষ অন্তত কোরআনের কথা বলতে পারবে না। আমাদের দেশের দেখবেন ধর্মের নামে হিজবুত তাওহীদ একটি দল, জামানার ইমাম জীবিত একজন রয়েছে, একজন মরে গেছে। এদের ভাষণ শুনলে আপনাকে হিংস্র হতে হবে। আবার ধর্মজীবী মৌলবী বক্তাদের কথা যখন শুনবেন, তখন আপনি যদি চরমোনারটা শোনেন তো আপনি শর্ষিনার বিপক্ষে যাবেন, শর্ষিনারটা শোনেন চরমোনার বিপক্ষে যাবেন, হিফাজতেরটা শোনেন তরিকতের বিপক্ষে যাবেন, তরিকতেরটা শোনেন হিফাজতের বিপক্ষে যাবেন, সুন্নিদেরটা শুনবেন শিয়াদের বিপক্ষে যাবেন, শিয়াদেরটা শুনবেন সালাফিদের বিপক্ষে যাবেন। মূলত রাসূল কারীমের প্র্যাকটিস হচ্ছে চারটি। যারা মনে করবে রাসূল কারীমের অনুসারী, তাহলে আয়াত তিলাওয়াত করতে হবে, আয়াত শিক্ষা দিতে হবে, আয়াতের মাধ্যমে অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে হবে এবং কোরআনের যত বিজ্ঞান রয়েছে সেগুলি শিখতে হবে। কারণ এই কোরআনের ব্যাপারে আমরা যদি সূরা ইয়াসিনের ভিতরে দেখি, সূরা ইয়াসিনের প্রথম দুটি আয়াতে কি বলা হচ্ছে? ৩৬ নম্বর সূরার প্রথম আয়াত দুটিতে বলা হচ্ছে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম। তো কোরআনুল হাকিম হচ্ছে কোরআন বিজ্ঞানে ভরা, হাকিম মানে হিকমত, হিকমত মানে বিজ্ঞান, এই জ্ঞান বিজ্ঞানে ভরা এই কোরআন। তাই আসুন আমরা সবাই মিলে কোরআনের অনুসারী হই, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের অনুসারী হয়ে জীবন কাটাই, রাসূল কারীমকে মেনে চলি, আর ইতিহাসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী হয়ে যারা এই পৃথিবীতে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি হয়েছে, এদের থেকে অন্তত দূরে থেকে আমরা রবের ইসলামী কিংডমে মুসলিম নাগরিক হয়ে জীবন কাটাই।